মূর্তি দেখতে পাচ্ছ, বিশাল বড় কিন্তু এটা রাধাকৃষ্ণের মূর্তি কিন্তু এখানে বানানো রয়েছে। থিম রয়েছে বদ্রীনাথ মন্দির, কালারফুল লাগছে। আর এই পুজো মণ্ডপটা কিন্তু উদ্বোধন হয়ে গেছে। কম্বোডিয়া সিলভার প্যাগোডার ভেতর চা পাতা দ্বারা তৈরি প্রতিমা থাকবে, মানে জোকারের যে জীবন কাহিনী সেটা কিন্তু এখানে তুলে ধরা হচ্ছে। পুরোটা কিন্তু বাঁশ দিয়ে কিন্তু বানানো হয়েছে প্যান্ডেলটা। প্যারিসের ডিসনিল্যান্ড রাস উৎসবে তো বন্ধুরা, আপনারা দেখছেন বাঙালি মানে কেস ব্লগার, যেখানে কিন্তু খাওয়া দাওয়া থেকে শুরু করে পূজা পর্ব সমস্তটা দেখা দেখি। আর আজ কিন্তু আমরা তোমাকে দেখাতে চলে এসেছি রাস উৎসবের প্রস্তুতি। কোথায়? রাস উৎসব কিন্তু বিখ্যাত দুটো জায়গায়, শান্তিপুর আর নবদ্বীপ। আর আজকে কিন্তু আমরা চলে এসেছি মেনলি শান্তিপুরে। শান্তিপুরে কেমন কি প্রস্তুতি রয়েছে রাস উৎসব নিয়ে সেটা তোমাদের সাথে শেয়ার করবো। তাছাড়া এই রাস উৎসবের প্যান্ডেলগুলো তোমরা কীভাবে ঘুরে দেখবে সেটা তোমাদের সাথে শেয়ার করবো। লেটস গো। শান্তিপুর জংশন দেখতে পাচ্ছ, জাস্ট মানে 1 নম্বর থেকে প্ল্যাটফর্ম থেকে বেরোলেই তোমরা কিন্তু এই পুজো মণ্ডপটা দেখতে পাবে, যে ক্লাবের নাম কিন্তু রয়েছে অনন্ত শয্যা নারায়ণ। এবছর কিন্তু তাদের যে পুজো প্রস্তুতি সেটা কিন্তু শুরু হয়ে গেছে। পুজো মণ্ডপটা দেখতেই পেলে একদম কিন্তু স্টেশনের পাশেই হচ্ছে। আর এখানে কিন্তু মেনলি থিম রয়েছে যে জোকার, আমাদের যে হাসায় সার্কাসে, তাদের যে জীবনী, সেই জীবনী নিয়ে কিন্তু তাদের আত্মকথন নিয়ে কিন্তু এখানে জোকার যেহেতু, তো সেই জোকারের যে মুখোশ, সেই মুখোশ দিয়ে কিন্তু পুরো পুজো মণ্ডপটা কিন্তু ভেতরটাও দেখতে পাচ্ছ সাজানো রয়েছে, ওপরটাও দেখতে পাবে তোমরা। ঝাড়বাতিতে কিন্তু নানা রকম মুখোশ, সেই মুখোশগুলো দিয়ে কিন্তু মেনলি সাজানো হচ্ছে, মানে জোকারের যে জীবন কাহিনী সেটা কিন্তু এখানে তুলে ধরা হচ্ছে। ওই পুজো মণ্ডপটা দেখার পর কিন্তু এই যে জাংশন, সেই জাংশনের পাশ দিয়ে যে রাস্তাটা সোজা চলে যাচ্ছে, ওই সোজা রাস্তায় কিন্তু পরবর্তী পুজো মণ্ডপ আমরা দেখতে পাবো। চলো, আমরা কিন্তু চলে এলাম ওই পাশ দিয়ে রেলগেট টপকে স্টেশনের যে 3-4 নম্বর যে দিকটা পড়ে, মানে উল্টো দিকে 1 নম্বর থেকে বেরোনোর পর 3-4 নম্বর দিকে যেটা পড়ে রেলগেট টপকে, তার দিকে চলে আসলে তোমরা দেখতে পাবে যুব মুক্তি সংঘ এই ক্লাবের নাম। আর এবছর কিন্তু তাদের ভাবনায় রয়েছে জাপানের বুদ্ধ মন্দির, দেখতে পাচ্ছ সেই বুদ্ধ মন্দির কিন্তু এখানে নির্মাণ করা হচ্ছে। আর এখানে সমস্ত যে প্যান্ডেল তার কিন্তু যে লিঙ্ক, গুগল ম্যাপের লিঙ্ক, সেটা কিন্তু তোমাদের ডেসক্রিপশানে প্রোভাইড আমি করে দেবো। কাজ কিন্তু একদম অনবরত চলছে। আর আজকে কিন্তু রয়েছে 13 তারিখ, আর 15 তারিখ কিন্তু এখানে শুরু হচ্ছে রাস উৎসব। এটা কিন্তু যুবমুক্তি সংঘের যে প্রতিমা সেটা দেখতে পাচ্ছ, ত্রিপাদ নারায়ণ, মানে 3টা কিন্তু ঠাকুর নারায়ণের পা রয়েছে দেখতে পাচ্ছ, সেটা কিন্তু এখানে কিন্তু বানানো হয়েছে। দেখো এদিকে দেখতে পাচ্ছ যে শান্তিপুর জংশন, এদিকে যে শিয়ালদার দিকে আসতে যে রেলগেট টপকে সোজা ওইদিকে সোজা হাঁটলে কিন্তু পরবর্তী যে পুজো মণ্ডপ সেটা আমরা দেখতে পাবো। দিক দিয়ে কিন্তু সোজা আস্তে আস্তে কিন্তু তোমরা দেখতে পাবে যে প্রথম লাইটিংয়ের গেট। এখানে কিন্তু রেলবাজার বারোয়ারির যে পুজোটা পড়ে, তো রেলবাজার বারোয়ারির যে পুজো মণ্ডপ সেটা কিন্তু প্রধানত এই জলের ওপরই করে। আগের বছর জলের পাশে করলেও এখান দিয়ে কিন্তু এটা ব্রিজ করে দিয়েছিল জলের ওপর দিয়ে, যাতে দেখতে সুন্দর লাগে। বাট আপাতত দেখতে পাচ্ছি এখানে কিন্তু জলের পাড়েই করেছে কাজ, কিন্তু একদম প্রাথমিক পর্যায়ে টুকটাক কাজই কিন্তু চলছে। তো এই বারোয়ারি পুজো মণ্ডপ দেখার পর আমরা এই রাস্তা ধরে কিন্তু সোজা পরবর্তী পুজো মণ্ডপের দিকে হাঁটা রাখবো। এই যে এই লাইটিংয়ের গেটটা কিন্তু পেরোলেই জাস্ট কিন্তু পাশে দেখতে পাচ্ছ যে গলিটা চলে যাচ্ছে ওই দিক দিয়ে, ওই গলিটাতে আমরা প্রবেশ করবো। এখানে গেট পেরোলেই তোমরা দেখতে পাবে রাজলক্ষ্মী জুয়েলার্স, তার পাশ দিয়ে যে রাস্তাটা যাচ্ছে এই রাস্তা দিয়ে হাঁটলে পরবর্তী যে পুজো মণ্ডপ আমরা দেখতে পাবো। আমরা ওই গলি দিয়ে প্রবেশ করার পর কিছুটা হেঁটে আসার পর দেখতে পাবে বাইগাছা কৃত্তিবাস প্রাইমারি স্কুল, তার ঠিক পাশেই নবমিলন সংঘের এবছর পরিচালনায় রয়েছে মায়াপুরের ইস্কনের চন্দ্রোদয় মন্দির কিন্তু এখানে বানানো হচ্ছে, দেখতে পাচ্ছ। এখান থেকে কিন্তু আমরা নবমিলন সংঘ দেখার পর এই যে রোডে এলাম, আর রোডের ঠিক সামনে এগোতেই দেখতে পাবে আরেকটা পুজো মণ্ডপ দেখতে পাচ্ছ, ওই যে সামনে ডিসপ্লেন বানানো হচ্ছে। এখন আমরা চলে এসেছি ভদ্রকালীতলা মোড় বা মহাশক্তি সংঘ। এবছর কিন্তু তাদের ভাবনা রয়েছে ডিসনিল্যান্ড, দেখতে পাচ্ছ। এখন কিন্তু আমরা চলে এসেছি ভদ্রকালীতলার ঠাকুরের প্রতিমার কিন্তু ঠিক সামনে, দেখতে পাচ্ছ এই প্রতিমা কিন্তু এই মণ্ডপে পুজো হবে, মানে এই প্রতিমা কিন্তু ডিসনিল্যান্ডে কিন্তু পুজো হবে, দেখতে পাচ্ছি। এখানে কিন্তু মানে এখানে প্রতিমার বিশেষত্ব হচ্ছে কালী ঠাকুর, দেখতে পাচ্ছ সেটা কিন্তু বজরংবলীর কিন্তু মাথায় রয়েছেন, দেখতে পাচ্ছি যে বজরংবলী দুপাশে কিন্তু রাম আর লক্ষণ থাকে, আর ঠিক বজরংবলীর মাথায় কিন্তু থাকেন মা কালী। এখানে কিন্তু একটা অন্যত্ব বা বলতে পারো ব্যতিক্রমে একটা পুজো, যেটা কিন্তু এই রাস উৎসবে কিন্তু কালী পুজো হয়ে থাকে এই শান্তিপুরে। ভাবো, দেখো বেশ অন্যরকম, বজরংবলীর মাথায় মা কালী পুজো হয় এখানে। তো এই প্যারিসের ডিসপ্লে মানে ভদ্রকালীতলা মোড়ের পুজো দেখার পর আবার কিন্তু সোজা এগিয়ে যাবে পরবর্তী পুজো মণ্ডপের দিকে।
ওই দিক দিয়ে আমরা সোজা হাঁটার পর কিন্তু পড়বে সত্যনারায়ণ রাস উৎসব কমিটির এবছরের যে পূজা মণ্ডপ দেখতে পাচ্ছি, এটা কিন্তু রাজমহলের মতো বানানো হচ্ছে। এখানে পুরোটা কাঠের রাজমহল বানানো হচ্ছে। দেখো বেতের যে কাজ করা থাকে যে চটা দিয়ে, সেই চটা দিয়ে কিন্তু রাজমহল বানানো হচ্ছে। আর এখানে কিন্তু রাজমহলের সামনে দেখতে পাচ্ছি আমাদের যে বিপ্লবী স্বাধীনতা দিবসের বলতে পারো রাজা রামমোহন রায়, নেতাজি, রবীন্দ্রনাথ, স্বামী বিবেকানন্দ, তাদের কিন্তু এখানে প্রতিকৃতি বানানো হয়েছে। পুরোটা কিন্তু বেতের কাজকর্ম দিয়ে রাজমহলটা বানানো হয়েছে। চটাগুলো দিয়ে বা বেতের কাজকর্ম যেগুলো যেমন দেখতে পাই, সেই কাজকর্মগুলো দিয়েই কিন্তু এখানে শিল্পকলাটাকে দিয়ে পুরো একটা রাজমহল দেখো বানানো হয়েছে, বিশাল বড় একটি রাজমহল। তো এই পুজো মণ্ডপ দেখার পর কিন্তু আমরা এগিয়ে যাবো আবার সোজা রাস্তার দিকে। চলো সোজা রাস্তায় এগোলে পরবর্তী পূজা মণ্ডপ সেটা আমরা দেখতে পাবো। তো আমরা কিন্তু ওই দিক দিয়ে সোজা এগিয়ে এলাম। এগিয়ে আসলে কিন্তু এরকম একটা মোড় পড়বে দেখতে পাবে। আর এই মোড় থেকে কিন্তু এই যে রবীন্দ্র বিদ্যাপীঠ হাই স্কুল, এখান দিয়ে কিন্তু সোজা পাশ দিয়ে এগিয়ে যাবো পরবর্তী পূজা মণ্ডপের দিকে। এখন আমরা চলে এসেছি বাইগাছি মোড় অগ্রগামী ক্লাব। দেখতে পাচ্ছি এবছর তাদের ভাবনায় রয়েছে সিলভার প্যাগোডা। তো আর এই মণ্ডপের ভেতর কিন্তু প্রতিমায় যে চমক থাকছে সেটা কিন্তু চা পাতা দ্বারা নির্মিত রাধাকৃষ্ণের প্রতিমা কিন্তু তোমরা এখানে আসলে দেখতে পাবে। আর পুরোটা কিন্তু এরকমভাবে সুন্দর করে সাজানো রয়েছে। আর তোমাদের জানিয়ে রাখি এখানে কিন্তু শুভ উদ্বোধন হতে চলেছে 14 তারিখ, মানে আজকে কিন্তু রয়েছে 13 তারিখ, কাল শুভ উদ্বোধন হতে চলেছে। আর এই যেখানে কিন্তু লেখাই আছে যে কম্বোডিয়ার সিলভার প্যাগোডার সাথে বিশেষ আকর্ষণ হিসেবে চা পাতা দ্বারা নির্মিত প্রতিমা। দেখতে পাচ্ছ পুরো কিন্তু প্রতিমাটা এখানে বানানো হবে কাল থেকে, বা রাসের সময় তোমরা যখন প্যান্ডেল হপিংয়ে আসবে তখন কিন্তু তোমরা এই প্রতিমা দেখতে পাবে। সামনে কিন্তু দেখতে পাচ্ছি যে বাইগাছি মোড় দুর্গা মন্দির, এটা কিন্তু একটা স্থাপিত মন্দির। এখানে কিন্তু প্রতিমা থাকবে চা পাতা দ্বারা তৈরি প্রতিমা। এই পুজো মণ্ডপটা দেখার পর কিন্তু আমরা সোজা এগিয়ে যাব পরবর্তী পূজা মণ্ডপের দিকে। পাশ দিয়ে কিন্তু এগিয়ে চলে যাবো পরবর্তী পূজা মণ্ডপের দিকে। সিলভার প্যাগোডা দেখা আসার পর সোজা এগোতে এগোতে তোমরা কিন্তু এরকম লাইটিং দেখতে পাবে। তো লাইটিং দেখতে দেখতে কিন্তু তোমরা সোজা এগোতে থাকবে। আর তাছাড়া তো আমি ডিসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্ক দিয়ে দেবো প্রত্যেক পুজো মণ্ডপে। আমরা কিন্তু ওই দিক দিয়ে হেঁটে এলাম, বেশ খানিকটা হেঁটে আসার পরই কিন্তু তোমাদের পড়বে পুজো মণ্ডপ। তাছাড়া এই রাস্তা পথে কিন্তু তোমরা অনেক ছোটো ছোটো পুজো মণ্ডপ পেয়ে যাবে। আর এখন আমরা চলে আসবি সুস্মিতা খা পাড়া স্মৃতিসংঘ যে পুজো মণ্ডপ সেখানে। আর এবছর কিন্তু তাদের থিম রয়েছে পুতুল নাচের ইতিকথা। যে পুতুল নাচের ইতিকথা সেই জন্য কিন্তু পুরো পুতুল যে কাঠপুতুলগুলো হয় সেই কাঠপুতুল দিয়ে কিন্তু পুজো মণ্ডপটা সেখানে কিন্তু বানানো হয়েছে। তো এখন কিন্তু আমরা মণ্ডপের ভেতরে প্রবেশ করে গেছি। আর ভেতরটা জুড়ে দেখতে পাচ্ছি কাঠপুতুলগুলো যেমন হয় ঠিক সেই কাঠপুতুলগুলো বর বউ, সেই বর বউগুলো কিন্তু এখানে দিয়ে সাজানো হয়েছে। দেখতে পাচ্ছি বর বউ করে, আর এদিকেও কিন্তু সাজানো হয়েছে। তার সাথে কিন্তু গ্রাম বাংলার যে আমরা সরা পুজো দেখে থাকি লক্ষ্মী পুজোর সময়, সেই সরা পুজো যে সরাগুলো মা লক্ষ্মী সেই এগুলো কিন্তু এখানে বানানো হয়েছে। যেমন লক্ষ্মী তো তোমরা কিন্তু এই পুজো মণ্ডপটা দেখার পর বেরিয়ে এসে যে রাস্তা ধরে ওই দিকে সোজা চলে যাবে। যে বাড়িটা দেখতে পাচ্ছ পাশ দিয়ে কিন্তু যে রাস্তাটা যাচ্ছে এই দিকে সোজা গিয়ে জাস্ট লেফটটা টার্ন নেবে। তোমরা কিন্তু এরকম লেফট টার্ন নিলে দেখতে পাবে খা পাড়া বারোয়ারি, এখানেও কিন্তু একটি বিখ্যাত পুজো হয়ে থাকে, মানে দেখতে পাবে তোমরা। আর এর পাশ দিয়ে কিন্তু আমরা চলে যাবো এদিকে, যেখানে কিন্তু চলে যাবো শান্তিপুরে, যেখানে কিন্তু প্রথম রাস উৎসব পালন করা হয়েছিল। বলতে পারে রাস উৎসবের সূচনা কেন্দ্রে চলে যাব। ওই দিক থেকে আমরা এগিয়ে চলে এসেছি এখন কিন্তু বড় গোস্বামীর বাড়িতে রাধাকৃষ্ণের যে মন্দির, বা বলতে পারো শান্তিপুরের রাস উৎসবে যে সূচনা যেখানে হয়েছিল, রাস উৎসবের কেন্দ্রস্থল সূচনা ঠিক সেখানে। আর এখানে কিন্তু রাস উৎসবের সময় বিশাল বড় মেলা বসে। চলো ভেতরে প্রবেশ করবো, তোমাদের সমস্তটা দেখাবো। সামনেই কিন্তু রয়েছে বড় গোস্বামী পাড়ার যে রাধাকৃষ্ণের মন্দির। আর রাসের সময় কিন্তু রাধাকৃষ্ণকে কিন্তু নিয়ে আসা হয় এই রাস মঞ্চে। আর এই রাস মঞ্চ কিন্তু 15 তারিখ দিয়ে কিন্তু এখানে চলে আসবে রাধাকৃষ্ণ। 15 তারিখ প্রথম রাস, 2 তারিখ 16 তারিখ দ্বিতীয় রাস, 17 তারিখ কিন্তু ভাঙা রাস রয়েছেন, মানে রাসে যে শোভাযাত্রা বের হয় শান্তিপুরে সেই বিখ্যাত ভাঙা রাস, সেই ভাঙা রাস কিন্তু রয়েছে 17 তারিখ। আর তারপর 18 তারিখ এখান দিয়ে কিন্তু রাধাকৃষ্ণ ঠাকুর কিন্তু চলে যাবে মন্দিরে। আমরা চলেছি শান্তিপুরের রাস উৎসবের সূচনা কেন্দ্রে। বলতে পারো শান্তিপুরের রাস উৎসবের যে প্রাণ কেন্দ্র বা সূচনা হয়েছিল কিন্তু এই বড় গোস্বামীর বাড়ির থেকেই। তো চলো বড় গোস্বামীর বাড়িতে এখন কিন্তু রয়েছে রাধাকৃষ্ণ। তো রাধাকৃষ্ণ কিন্তু তোমাদের দর্শন করাবো সামনে। गोविंद मेरो है गोपाल मेरो है श्री बांके बिहारी नंदलाल मेरो है गोविंद बोलो हरि गोपाल।
দর্শন করে দিলাম বড় গোস্বামী বাড়ি রাধাকৃষ্ণ। এবার উল্টো দিক দিয়ে যে গলিটা, এখান দিয়ে চলে গেলে আমরা পেয়ে যাব বড় গোস্বামী পাড়া বারোয়ারি। তো এখন আমরা দাঁড়িয়ে রয়েছি বড় গোস্বামী পাড়া বারোয়ারি পুজো প্রাঙ্গণের ঠিক সামনে। এবছর কিন্তু এখানে থিম রয়েছে হাতের কাজে বাঁশের খেলা। তো সেরকম কিন্তু পুরো দেখতে পাচ্ছি পুজো মণ্ডপটা জুড়ে আমরা কিন্তু বাঁশের যে খেলা বা বাঁশের যে হাতের কাজ শিল্পকলা সেগুলো কিন্তু তোমরা এখানে দেখতে পাবে। আসে যে কঞ্চিগুলো হয় বা বেতের যে কাজকর্মগুলো, বাঁশ দিয়ে তো বেতের ব্যাপারগুলো বানানো হয়, তো সেগুলো দিয়ে দেখতে পাচ্ছি এখানে কিন্তু বেশ ফুলের মতো ডিজাইন করা রয়েছে। এখানটা কিন্তু নানা রকম ফুলের মতো ডিজাইন করা। আর ভেতর দিকটা জাস্ট প্রবেশ করলে দেখো অসাধারণ কিন্তু সুন্দর লাগছে। পুরোটা কিন্তু বাঁশ দিয়ে কিন্তু বানানো হয়েছে প্যান্ডেলটা। দেখো পুরোটা কিন্তু বাঁশের নানা রকম জিনিসপত্র দিয়ে পুরো প্যান্ডেলটা বানানো। দেখো এদিকেও দেখতে পাচ্ছি যে চটার যে কাজকর্মগুলো, এখানে দেখো ফুলের মতো ডিজাইন করা রয়েছে। দেখো এখানে একটা হাতির মতো কিন্তু মুখমণ্ডল রয়েছে, এখানে নানা রকম কলকা করা রয়েছে, এদিকে ফুলের মতো কিন্তু করা রয়েছে। মানে পুরো মণ্ডপটা জুড়ে অসাধারণ কিন্তু লাগবে। যখন মেনলি লাইটিংটা যখন পড়বে না, আরও দারুণ লাগবে। পুজো মণ্ডপ, তার উপরে যে সিলিংটা পুরোটা কিন্তু বাঁশ কেটে কেটে ঝুলিয়ে ঝুলিয়ে কিন্তু এরকম কিন্তু বানানো হয়েছে। ওদিক দিয়ে আমরা বারোয়ারি দেখে এই যে গেটটা ধরে আবার কিন্তু আমরা এগিয়ে যাবো সোজা, মানে এই মন্দির দেখার পর বড় গোস্বামী বাড়ি সোজা এগিয়ে যাব পরবর্তী পুজো মণ্ডপ আগমেশ্বরী মায়ের মন্দিরের দিকে। তো ওই দিক দিয়ে আমরা কিন্তু হাঁটতে চলে এলাম এই যে মাতা আগমেশ্বরী মায়ের মন্দিরে। শান্তিপুরে আগমেশ্বরী মায়ের মন্দির তো সকলেই চেনো, কালী পুজোর সময় কিন্তু এখানে হয় পুজো। আর তার ঠিক সামনেই রয়েছে আগমেশ্বরী তলা ইয়ংস্টার ক্লাব। এবছর কিন্তু তাদের যে ভাবনা সেটা কিন্তু রয়েছে বর্গী এলো দেশে। এখানে ভাবনা রয়েছে বর্গী এলো দেশে, সেই ভাবনাটা কিন্তু এখানে ফুটিয়ে তোলা হবে। আপাতত কাজ দেখতে পাচ্ছি প্রাথমিক পর্যায়ে কাজ রয়েছে। সামনের দিকটা দেখতে পাচ্ছি একটি কিন্তু শিবলিঙ্গের যে শিব মূর্তি কিন্তু রয়েছে, ওইদিকে কিছু স্ট্রাকচার রয়েছে। তার আগে চলো মায়ের দর্শন তোমাদের করে আসি। বিভূতা সনাতনী শূন্যরূপা শশীভালি আদিভূতা সনাতন। আগমেশ্বরী মায়ের মন্দিরের পাশে যে পুজো মণ্ডপটা, এটা দেখার পর উল্টো দিকে দেখতে পাচ্ছি একটা গলি রয়েছে। এই গলিটা বা সামনে একটা গলি রয়েছে, যে কোনো একটা গলি দিয়ে তোমরা চলে যেতে পারবে লিডার্স ক্লাবের দিকে। লিঙ্ক তো তোমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়াই থাকছে। এগিয়ে চলেছি শান্তিপুরের প্রথম যে পুজো মণ্ডপ, যেটা কিন্তু উদ্বোধন অলরেডি হয়ে গেছে। তো এখন কিন্তু আমরা চলে এসেছি শান্তিপুর লিডার্স ক্লাবের পরিচালনায় যে পুজো মণ্ডপটা তৈরি করা হয়েছে রাস উৎসবের জন্য সেখানে। আর দেখতে পাচ্ছি পুজো মণ্ডপ কিন্তু কালকে মানে 11 তারিখ কিন্তু উদ্বোধন হয়ে গেছে। তো ধীরে ধীরে কিন্তু মণ্ডপের যে ভেতর সেখানে কিন্তু প্রবেশ করছে। তোমরা যদি এই মণ্ডপটা ভালো করে দেখো তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে 2023 সালে 22 কি 23 সালের দিকে ত্রিধারা দুর্গাপুজোর সময় কিন্তু এই পুজো মণ্ডপটা কিন্তু আমরা উপহারে পেয়েছিলাম তাদের পরিচালনায়। এবছর কিন্তু 2024 রাস উৎসবে কিন্তু লিডার্স ক্লাবের পরিচালনায় আমরা আবার এই পুজো মণ্ডপটা কিন্তু রিক্রিয়েট করেছে তারা। আমরা কিন্তু সেটা উপহার পেতে চলেছি। কিন্তু রাস উৎসবে নারায়ণ পুজো হয়ে থাকে, দেখতে পাচ্ছ নারায়ণ ঠাকুর কিন্তু আমাদের সামনে রয়েছে। गोविंद मेरो है गोपाल मेरो है श्री बांके बिहारी नंदलाल मेरो है गोविंद मेरो है गोपाल मेरो है श्री बांके बिहारी नंदलाल मेरो है। তো এই লিডার্স ক্লাবের পরিচালনায় এই পুজো মণ্ডপটা দেখালাম। এর পরবর্তী পুজো মণ্ডপের দিকে আমরা অগ্রসর হব এই পাশ দিয়ে। তো চলো আমরা অগ্রসর হই, তোমাদের কিন্তু ডিসক্রিপশনে লিঙ্ক দেখা থাকবে, তোমরা কিন্তু দেখে হেঁটে হেঁটে চলে যেতে পারো। চলো এবার কিন্তু আমরা চলে এসেছি লক্ষ্মীতলা পাড়া বারোয়ারি পুজো মণ্ডপের ঠিক সামনে। এবছর কিন্তু তাদের থিম রয়েছে বদ্রীনাথ মন্দির। তো দেখতে পাচ্ছি বদ্রীনাথ মন্দির কিন্তু উত্তরপ্রদেশে বা 4 ধামের মধ্যে এক ধাম কিন্তু আমাদের বদ্রীনাথ মন্দির। কিন্তু এবছর তারা প্রতিস্থাপন করতে চলেছে লক্ষ্মীতলা পাড়া বারোয়ারি পুজো মণ্ডপ। অসাধারণভাবে কিন্তু সাজানো হচ্ছে। এটারও কিন্তু উদ্বোধন তোমরা 15 তারিখ আসলে পেয়ে যাবে, যেহেতু রাস রয়েছে সেদিনকে। কালকেও মেবি উদ্বোধন রয়েছে এখানে। তো খুব সুন্দর করে কিন্তু সাজানো চলছে আর একদম কিন্তু অন্তিম পর্যায়ে কিন্তু কাজ সম্পন্ন হয়েছে, ভেতরে কিছু কাজ বাকি রয়েছে। এই দেখতে পাচ্ছ শান্তিপুর থানার মোড় এটা, আর তার উল্টো দিকে কিন্তু রয়েছে
পুজো মণ্ডপ, দেশবন্ধু ক্লাবের পরিচালনা এবছর যে পুজো মণ্ডপটা পুরো মাঠ জুড়ে দেখতে পাচ্ছি যে মেলা, সেইটা মেলা কিন্তু বসেছে। দেখো বিশাল বড় বড় কিন্তু নাগরদোলনা রয়েছে, এদিকে কিন্তু পুরো দোকান রয়েছে, মানে সন্ধ্যাবেলা আসলে তোমরা একটা মেলার উপভোগ করতে পারবে। চলো ভেতর দিকে ওইদিকে প্রবেশ করবো। তো এখন কিন্তু আমরা দাঁড়িয়ে রয়েছি থানার মোড়ের যে পুজো মণ্ডপ তার ঠিক সামনে। দেখতে পাচ্ছি এবছর কিন্তু তাদের থিম রয়েছে অক্ষরধাম মন্দির, আর তার সাথে কিন্তু রাধাকৃষ্ণের যে প্রেমলীলা। পুরো এই বড়ো যে জায়গাটা দেখতে পাচ্ছি পুরো মাঠটা জুড়ে তোমরা কিন্তু এরকম রাধাকৃষ্ণের যে লীলা বলতে পারো বা কৃষ্ণের যে জীবনে যত লীলা সংগঠন হয়েছিল সেগুলো তোমরা কিন্তু এখানে দেখতে পাবে। দেখতে পাচ্ছি এখানে যেমন রয়েছে কিন্তু কৃষ্ণ আর বলরাম রয়েছেন, দেখতে পাবে রাধাকৃষ্ণ দেখতে পাচ্ছ যে নৃত্য করছেন, সেই বিষয়টা কিন্তু এখানে খুব সুন্দর করে ফুটিয়ে তোলা রয়েছে। এদিকে রয়েছে গো মাতা, ওইদিকে রয়েছে দেখুন কৃষ্ণ। আর এই পুজো মণ্ডপ কিন্তু উদ্বোধন রয়েছে আজ অর্থাৎ 14 তারিখ। তো দেখতে পাচ্ছি থানার মোড়ের ঠিক এই যে প্যান্ডেলের ঠিক সামনে কিন্তু রয়েছে একটি বিশাল বড় রাধাকৃষ্ণের মূর্তি। দেখতে পাচ্ছি বিশাল বড় কিন্তু একটি রাধাকৃষ্ণের মূর্তি কিন্তু এখানে বানানো রয়েছে। পুরোটা কিন্তু রাধাকৃষ্ণের যে শোয়ানো, সেই শোয়ানো মূর্তি কিন্তু পুরো এদিকে রয়েছে। তোমরা দেখতে পাবে পুরো রঙের কাজ যেটা সেটা কিন্তু চলছে, মানে এখন সাদা যে প্রাইমারি রং সেটা কিন্তু দেয়া হবে, তারপরে কিন্তু ওইদিকে রং গোলা হচ্ছে, সেই রঙগুলো কিন্তু এখানে দেয়া করা হবে। তো তারপরে কিন্তু দেখতে জাস্ট এক কথায় অসাধারণ লাগে। পুরোটা দেখতে পাচ্ছ বিশাল বড় কিন্তু একটি রাধাকৃষ্ণের মূর্তি এখানে বানানো হয়েছে। এক কথা এখানে আসলে তোমরা এই মন্দির সহ রাধাকৃষ্ণের লীলা তোমরা এখানে উপভোগ করতে পারবে। কিন্তু আমরা মণ্ডপের ভেতরে প্রবেশ করে গেছি। অক্ষরধাম মণ্ডপের ভেতরে দেখতে পাচ্ছি নানা রকম যে বুদ্ধদেবের যে মূর্তি সেগুলো কিন্তু এখানে যেমন ফুটে উঠেছে। বুদ্ধদেবের যে বৌদ্ধ যে সংস্কার বা সংস্কৃতি সেটা কিন্তু এখানে ফুটে উঠেছে নানা রকমভাবে। পুরো মণ্ডপ জুড়ে তোমরা এই দুপাশে দেখতে পাবে। আর তার সাথে কিন্তু দেখতে পাচ্ছি এখানে কিন্তু শ্রীকৃষ্ণ, মানে অর্থাৎ যেহেতু রাস উৎসব, সেই কৃষ্ণকে কিন্তু এখানে সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে। আর যদি ওপরের সিলিংটা দেখাই তাহলেও কিন্তু খুব সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে। নানা রকম দেবদেবীর যে স্ট্রাকচার, মানে কৃষ্ণের যে স্ট্রাকচার দেবদেবী সেগুলো কিন্তু দিয়ে রয়েছে এখানে। তার সাথে মানে এক কথা এখানে যেমন কৃষ্ণকে তোমরা দেখতে পাচ্ছ, তার সাথে কিন্তু বৌদ্ধ ধর্মের একটি ছাপ তোমরা কিন্তু এখানে আসলে উপভোগ করতে পারবে। আর তাছাড়া এই যে সিলিংয়েও কিন্তু বেশ 3খানা কিন্তু বড় বড় ঝাড়বাতি দেওয়া রয়েছে। দেখো যেহেতু উদ্বোধন একদম অন্তিম পর্যায়ে কিন্তু প্রস্তুতি সেটা কিন্তু চলছে।